সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যখন কোনো চাকরির পরীক্ষা আমরা দিতে যাই তখনই একটা জিনিস আমাদের মাথায় কাজ করে, সেটা হলো হয়তো প্রশ্ন আউট হলো, হয়তো কেউ এসএমএসে প্রশ্নের উত্তর পেয়ে গেল। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের যুগে কোনোটাই অসম্ভব নয়। এই ধরনের ঘটনা সচরাচর ঘটেই আসছে। গত এমটিএসের যে টায়ার 1 পরীক্ষা হলো, সেই পরীক্ষায় কিন্তু অলরেডি কোশ্চেন আউটের অনেক কিন্তু অভিযোগ এসেছে আমাদের কাছে। গত যে ডি গ্রুপের পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে গেল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে ডি গ্রুপের পরীক্ষা হলো, সেই পরীক্ষাতেই ঘটে যাওয়া একটা ঘটনার কথা আমরা এখন আলোচনা করব। আর এই ঘটনাটা আমাদের ইমেল করে পাঠানো হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেব ঘটনাটা ঠিক কী ঘটেছিল। আজ গ্রুপ ডি পরীক্ষা চলাকালীন একজন শিক্ষার্থীকে মোবাইল থেকে উত্তর টুকতে দেখে স্কুলের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করলাম। ঘটনাস্থান দিনহানা হাই স্কুল এবং সেই পরীক্ষার্থীর নাম জাহুরুল মিয়া, রোল নম্বর 0700870202, বাড়ি পাতলাখাওয়া। অবশ্য স্কুল থেকে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি সম্পূর্ণ ঘটনাটাকে চেপে যাওয়া হয়েছে তা আমার জানা নেই। পরীক্ষা শেষ হবার প্রায় আধ ঘন্টা আগে লক্ষ্য করি যে সে একটি মোবাইল থেকে প্রশ্নপত্রের পেছনে কিছু টুকছে। তার কিছুক্ষণ পর দেখলাম সে সেই প্রশ্নপত্রের পেছনে টোকা উত্তরগুলো দেখে ওএমআর শিট ভরতে শুরু করলো এবং মাত্র মিনিট পাঁচেকের মধ্যে 85টা উত্তরের জায়গা ভরাট করে ফেললো। এরপর আমি উপস্থিত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করি। এরপর শিক্ষকরা এসে মোবাইল দেখতে চাইলে সে অস্বীকার করে। এরপর আমি শিক্ষকদের চ্যালেঞ্জ করি। তারপর তার কাছ থেকে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নোকিয়া মোবাইল উদ্ধার হয়। সেখানে উপস্থিত একজন শিক্ষক সেই মোবাইলের ইনবক্স খুলে একটি মেসেজ বের করেন। সেই মেসেজে দেখতে পাই 5টি করে উত্তর এক একটি গ্রুপে সাজানো অবস্থায় পরপর লেখা আছে। তারপর আমি সে নম্বর থেকে মেসেজটি এসেছে সেটি দেখতে চাইলে উপস্থিত শিক্ষকেরা সেটি দেখাতে অস্বীকার করেন। সে সময় শিক্ষকদের সামনেই সে আমাকে দেখে নেবার হুমকি দেয়। তখনই আমি উপস্থিত শিক্ষকদের কাছে পুলিশকে ডাকার অনুরোধ করলে তারা আমার অনুরোধ প্রত্যাখ্যান করে। এরই মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমিও সবার সাথে পরীক্ষার হল রুম নম্বর 4 থেকে বেরিয়ে আসি এবং শিক্ষকেরা অন্য রুমে নিয়ে যাবার প্রস্তুতি নিতে শুরু করেন। এরপর বেরিয়ে আসার পর অনেক শিক্ষার্থী আমাকে ঘিরে ধরে শুভেচ্ছা জানান। তাদের মধ্যে কেউ কেউ আমাকে এও বলেন যে তারা অনেককেই এভাবে মোবাইল থেকে টুকে পরীক্ষা দিতে দেখেছেন, কিন্তু সাহসের অভাবে শিক্ষকদের জানাতে পারেননি। ময়ূক ব্যানার্জি। খবরের কাগজ থেকে জানতে পেরেছি এই গ্রুপ ডি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা প্রায় 25 লক্ষ, যেখানে খালি পদের সংখ্যা মাত্র 6000, অর্থাৎ প্রতি 400 জন পরীক্ষার্থীর মধ্যে সফল পরীক্ষার্থীর সম্ভাব্য পরিমাণ মাত্র একজন। এর থেকে সহজেই বোঝা যাচ্ছে প্রতি 100 জনের মধ্যে যদি একজন পরীক্ষার্থী এই পদ্ধতি অবলম্বন করে পরীক্ষা দিয়ে থাকে, তাহলে একজন পরীক্ষার্থীর পক্ষেও স্বচ্ছ উপায়ে চাকরি পাওয়া সম্ভব হবে না। উল্টে সেই অসৎ পরীক্ষার্থীর মধ্যেই কম্পিটিশন হবে। এবার আসি অন্য প্রসঙ্গে। ভেবে দেখুন, কেউ যদি নিজের সেটের উত্তরপত্র আধ ঘন্টা আগে মোবাইলে পেয়ে যায়, সেক্ষেত্রে কতক্ষণ আগে প্রশ্নপত্রটি ফাঁস হয়েছে, যেখানে পরীক্ষার সময়সীমা মাত্র 75 মিনিট। এর থেকে ধারণা করা যায় যারা উত্তরগুলো পাঠাচ্ছে তাদের কাছে সব রকম প্রশ্নের সেটই উপস্থিত। আর এত অল্প সময়ে সমস্ত সেটের সমস্ত উত্তর সমাধান করে সেই সেট অনুযায়ী পরীক্ষার্থীর মোবাইলে পাঠাতে হলে অনেকজনের এক বা একাধিক টিম থাকা আবশ্যক। অতএব রাজ্য সরকার ও এসএসসির কাছে আমার আবেদন, উপরি উক্ত পরীক্ষার্থীর সূত্র ধরে বিষয়টি তদন্ত করা হোক এবং এই চক্রের পেছনে কে বা কারা রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। সাথে দাবি জানাচ্ছি এই পরীক্ষাটি আবার স্বচ্ছভাবে নতুন করে নেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ পশ্চিমবঙ্গের বেকাররা খুব কষ্টে আছে, নয়তো 6000 পদের জন্য 25 লক্ষ পরীক্ষার্থী আবেদন করতো না।
তাই সেই নির্দোষ পরীক্ষার্থীদের উপযুক্ত বিচার দেওয়া হোক। প্রত্যেক সচেতন নাগরিকের কাছে আমার অনুরোধ, এই পোস্টটি এত বেশি শেয়ার করুন যাতে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হয়। বন্ধুরা, আপনারা তো সব শুনলেন, দেখলেন। আমি জানি না ঘটনাটি কতটা সত্য, কারণ এই ঘটনার লেখাটি আমাদের ইমেল এসেছে। তো বন্ধুরা, বলতে পারবো না ঘটনাটি কতটা সত্য, কিন্তু যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ। আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র একটা চাকরির জন্য অনেক চেষ্টা করি, সারা দিন পড়াশোনা করি, কিন্তু তারপরেও কিন্তু আমরা কখনোই সিলেক্ট হতে পারছি না। এই ঘটনাগুলি যতদিন চলবে, এই প্রশ্ন আউট, পরীক্ষার হলে SMS, ততদিন পর্যন্ত কোনো ভালো পরীক্ষার্থী কিন্তু সুযোগ পাবে না। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে, এই দালাল চক্র, এত পরিমাণে দালাল চক্র ঢুকে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গে, যেখানে কিন্তু কোনোভাবেই কোনো স্বচ্ছতা আমি দেখতে পাই না। আপনারাই বলুন, আপনারাই হলেন বিচারক। কমেন্ট বক্স আছে, কমেন্ট করে দিন আপনাদের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা। দেখুন, প্রশ্ন আউট তো আমরা ঠেকাতে পারবো না, যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু পরীক্ষার হলের এই SMS সিস্টেমটা আমরা পুরোপুরি বন্ধ করে দিতে পারি। আপনারা তো দেখতেই পারলেন যে কিভাবে এই SMS সিস্টেমটা এখানে বন্ধ করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা পড়বো, আমরা জানবো, আমরা শিখবো, এবং যখন পরীক্ষা দিতে যাব কাউকে অসৎ উপায় অবলম্বন করতে দেব না, এটা আমরা আমাদের কাছে প্রমিস করি। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে এই ভিডিওটাতে লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট খুবই মূল্যবান। আর অবশ্যই যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।